নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে পিঠা বানাচ্ছি, বাবার বাড়ি যাব। অনেক দিন ধরে বাবার বাড়ি যাবো যাবো করে যাওয়া হচ্ছে না, প্রায় মাস 2-3 আমি যাইনি। মা বাবা তো বারবার ফোন করে ডাকছে। তালের সিজন যখন ছিল তখন একটু পিঠে নিয়ে যাবো ভাবছিলাম। মা আমার হাতে সরু চাকলিটা খেতে ভীষণ পছন্দ করে। কাজের জন্য যাওয়া আর হয়নি। ও বললো, বাবা বারবার ফোন করছে, মা বলে আয়না করছি অনেকদিন আসিস নি, তাই আজকে হঠাৎ করে ডিসিশন নিয়েছি আজকেই যাব। যাব যখন মায়ের জন্য একটু পিঠে নিয়ে যাব, তাই সকাল সকাল এই যে সরু চাকলি বানাচ্ছি আর একটু তালের ফুলুরি বানাবো। আর আপনারাও আমার সঙ্গে থাকুন, সারাদিন এই বাবার বাড়িতে কী খাই কী করি, চলুন ভিডিওটির সঙ্গে থাকুন। পণ্ডিতরা পড়তে আসছে, এখান অবধি শোনা যাচ্ছে প্রার্থনা। সরু চাকলি সবগুলো বানানো হয়ে গেছে, এবারে ফুলুরি বানাবো। এইটা তুলে নিলেই হয়ে যাবে। দিদিমণি সরু চাকলিগুলো টিফিন কৌটায় ভরছে। এই টিফিন কৌটাতে নিয়ে যেতে সুবিধা, সেই জন্য বললাম এতেই দিয়ে দাও। আমি এবারে ফুলুরির জন্যে ওই তালমাড়িটা গরম করে গোলনাটা তৈরি করি। বড়মশাই নারকেলই করছে, ভাঙছে, নারকেল কুচি কুচি করে দেব। সরু চাকলি তো হয়ে টিফিন কৌটায় ভরে নিয়েছি, এইবারে যে ফুলুরি বানাচ্ছি। ফুলুরিগুলো যা সুন্দর হচ্ছে, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠছে। এই বানাতে শুরু করেছি। দিদিমণি তোমার জন্য রেখে গেছি, দুটো খেয়ে নিবে, আর ভাত খেয়ে দিয়েই তো চলে আসবো। অনেক দিন পর যাচ্ছি বাবার বাড়ি। আসছি দিদিমণি। যাওয়ার পথে যে সোমনাথের দোকানে চলে এসেছি, মিষ্টি নেব। ও একটু পোস্ট অফিস গেছে, আমাকে এখানে বসিয়ে বলছে তুমি মিষ্টিটা নিয়ে রাখো। আমি এই যে 2 রকমের মিষ্টি আর বাচ্চাদের জন্য চকলেট নিয়েছি, সব কিছু নিয়ে এই যে যাচ্ছি। আর বাবার বাড়ি যেতে এই রাস্তাটা পড়ে, আর রাস্তা একদিকে পুরো কাশফুল। তাই ওকে বললাম একটু গাড়িটা থামাও, একটু ভিডিও করি। কিন্তু পুরো রাস্তা জুড়ে এরকম কাশফুল। আমাদের দক্ষিণ গড়িয়া থেকে সাঁকুয়া পুরো রাস্তাটা এরকম কাশফুল, আর কি সুন্দর দেখুন, হাওয়াতে নড়ছে কাশফুল। ওই মাসিটার হাতে বেনা খাচ্ছি। এই রাস্তার দুধারে প্রচুর বেনা খাচ্ছি হয়। এই যে রোদ হোক, কিন্তু কাশফুলগুলো দেখো কি সুন্দর। এইখানটা পুরো কাশফুল। দেখেই মনে হচ্ছে আর পুজো কদিন বাকি। পুরোটাই কাশফুল আর কাশফুল। পুরোটা জুড়েই তো কাশফুল, ধারেও কাশফুল। বাবা, এখানটা আরো ভালো লাগছে। দেখো দেখো ওই কাশফুলের ইটা দেখো, ঝাঁকটা দেখো।
নেমে যাবো, নেমে না 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 দাঁড়াও না রে বাবা। আমার বাড়ি যেতে রাস্তাটা কি বাজে, সব দিকে একই অবস্থা। কি রে চলা, বড় মা ভালো আছো? হাই তো সেখানে সব বাবার ঘরের সামনেটা কি ঘাস হয়েছে রে বাবা। মা গো, এ পাশে কেউ নাই, সব রান্না করে। কি গো মা, দেখি এই যে ফ্রাইড রাইস হয়ে গেছে, গাজরটা থাকলে ভালো হতো না, গাজরটা নাই। ওই যে আদা রসুন এসেই কি অবস্থা রান্নাঘরে। কিরে মনি, তুই তো রোগা হয়ে গেছো। হ্যাঁ, আর তুলিকা দেখে, তুলিকা ঠিক আছে, মনিটা একটু রোগা হয়ে গেছে। এসে এই যে লুচি ঘুগনি খেতে বসে গেছি। বৌদি অতগুলো লুচি কি করে খাবো আমি? আগে না না, আমি পিঠা খাবো নি। বৌদি ঘুগনিটা দারুণ রান্না করছে। যে খাসি মাংস নিয়ে এসছে বাবা 1.5 কেজি, যে মা ভালো করে ধুয়ে এই যে ম্যারিনেট করছে। আমাকে রান্না করতে বলছে, আমি রান্না করব না। বাবার বাড়িতে এসেছি, বৌদি রান্না করুক, আমি বসে বসে একদিন খাই। একদিন বলতে এক বেলা। এইটুকুটা হয়েছিল তখন বন্ধুরা দেখেছিল। এখন তুমি বড় হয়ে গেছো, এবারে তুমি ভাত খাবে সে মাসে, কার্তিক মাসে তুমি ভাত খাবে। তুমি বড় হয়ে গেছো। এটা আমার ভাইয়ের মেয়ে, জামাই ষষ্ঠীর পর এটা হয়েছিল নার্সিংহোমে, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন বড় হয়ে গেছি, সোনা মা বড় হয়ে গেছে। খাসি মাংস তো একটু সময় লাগে। মা সব মুরগি চলে আসলো, একা একা খেতে দিলে হবে, বাকিগুলো কি করবো? আমরা খেতে বসে গেছি দুজনে মিলে, প্রচুর মেঘ সাজছে, তাই ভাবলাম আমরা বৌদিকে বললাম যে আমাদেরকে খেতে দিয়ে দাও, আমরা চলে যাবো, প্রচুর রাস্তা ভীষণ খারাপ। আমি আরও দুজন খেতে বসে গেছি। তাড়াহুড়ো করে খাচ্ছি, নেক্সট আচ্ছা ঘর যাবো। কেউ বসেনি খেতে, আমাকে আগে দিয়ে দাও, খেয়ে দিয়ে এক্ষুনি পালাবো। এদিকটারও রাস্তা খারাপ, আমাদের ওদিকটাতেও রাস্তা খারাপ, তাই জন্য বৌদিকে বললাম তাড়াতাড়ি খেতে দিয়ে দাও। রান্না হয়, দারুণ রান্না হয়েছে খাসির মাংস। ভাত টাত খেয়ে নিয়েছি, এবারে বাড়ি যাব। একটু বৈতালনাটা নেবো কাকুদের ঘরে গাছ থেকে কাটি। কি রে উদ্দীপন, আমি তো খুঁজেই পাচ্ছি না কোনখানে নিব। বেশি বড়টা ঢুকিয়ে বাবা, হ্যাঁ ওখানে সরু সরু, হ্যাঁ বেশি মোটা ওখানে নিয়ে ওটা নেন। হ্যাঁ
ওইটা হলেই আসবে ছোট ছোট করে কেটে সরিয়ে আসবে তুমি এদিকে আসো ছোট ছোট করে হ্যাঁ পাতা কারি করবি এবার নরম পালা নকার কথা ওগা ফেলে যে আর কি সুন্দর ছোটো বাড়ি যাবো অনেক তাড়াহুড়ো করছি বৃষ্টি হয়ে গেলে আমাদের দিকে যা রাস্তা হলে ওইটা হলেই আসতে দিমনি আর আমি দুজন তো খাবো করছি আর কাটবি নি আর কাটতে হবে না জামাইকে দিব চলো একটা ব্যাগে ভরে দেবে হয়ে গেছে আসি মা আইসো আইসো দেখে শুনে যাবো হ্যাঁ হ্যাঁ দেখে শুনে যাবো আর চলে আসবো হ্যাঁ 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 দেখছি চলে আসবো বাবা হ্যাঁ আমি তো সব পিছিয়ে গিয়ে নমা করছো এটা বুঝে যাও সকাল নমা আরে আরে নম করতে হবে নি বাবা তোদেরকে মেয়ে ঘুরছে বলে তো তাড়াতাড়ি যাচ্ছি না হলে তো দেরি করেই যেতাম করে শিগগিরি চলে আলো গো একটু না আবার কথা বৃষ্টি এসে যাবে রাস্তা হ্যাঁ। খারাপ হয়ে যাবে হ্যাঁ গো বাবা সোমনাথ যাবে ওটা দিয়ে তো যাওয়া আসা করে একদিন চলে যাবে হ্যাঁ হ্যাঁ